আসসালামু আলাইকুম। আমি আব্দুর রউফ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক্স স্টুডেন্ট, ব্যাচ 51। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এবছর এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে আগামী 26শে মে 2024 থেকে শুরু হতে যাচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদন। তো যাদের স্বপ্নের কলেজ, ড্রিম কলেজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, তাদের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আদমজীর গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছুতে আমরা লক্ষ্য করছি। তো অনেকের মধ্যে যেসব প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের লোকেশন কোথায়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের টিচার্স প্যানেল কেমন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ভর্তি হতে কোনো ধরনের কোনো অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে নাকি নম্বরের উপরে ডিপেন্ড করে ভর্তি হওয়া যায়, বা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের 2 বছরের টোটাল ইন্টারমিডিয়েট কোর্স শেষ করতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা বা পরিবহন কোনো ব্যবস্থা আছে কিনা, এ ধরনের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। উইদাউট ফার্দার ডিসকাশন, চলো আমরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে কিছু জেনে নিই। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের একটি বেসরকারি কলেজ। কলেজটি প্রথমে স্কুল হিসেবে 1960 সালে শিল্পপতি জনাব গুল মোহাম্মদ আদমজীর অর্থায়নে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1995 সালে কলেজ শাখা আলাদা করা হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি মূল মন্ত্রকে সামনে রেখে কলেজটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের প্রাণকেন্দ্রে অবস্থিত। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগে 2 বর্ষের প্রায় 5,000 শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এছাড়া কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন বিষয়ের উপর স্নাতক ডিগ্রি নেওয়ারও ব্যবস্থা আছে। চলো এবার আমরা জেনে নেই আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সম্পর্কে তোমার মনের ভিতরে উদয় হওয়া বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো। কেন তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে তোমার চয়েস লিস্টের শীর্ষে স্থান দিবে? প্রথমেই আসি এই কলেজের সম্মানিত শিক্ষক প্যানেল নিয়ে। এই কলেজে পেয়ে যাচ্ছ তোমরা দেশ সেরা শিক্ষক প্যানেল, যারা তোমাকে দেশ সেরা শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এইচএসসি লেভেলের বিভিন্ন বইয়ের লেখকদের ক্লাস তুমি সরাসরি করার সুযোগ পাবে। দেশের বহুল প্রচলিত রূপন্তী প্রকাশনীর গণিত বইয়ের লেখক আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক কাজী কামরুজ্জামান স্যার, যিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান। তোমরা যারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হবে তারা কাজী কামরুজ্জামান স্যারের ক্লাস সরাসরি করার সুযোগ পাবে। পড়াশোনার একঘেয়েমিতা দূর করার জন্য এবং শিক্ষার্থীদের বাস্তব ভিত্তিক শিক্ষাদানের জন্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজে রয়েছে নানা রকম সহশিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা, যেমন ম্যাথ ক্লাব, সায়েন্স ক্লাব, বাংলা ডিবেটিং ক্লাব, ইংরেজি ডিবেটিং ক্লাব, রোবোটিক্স ক্লাব, ফটোগ্রাফি ক্লাব সহ এরকম মোট 29টি ক্লাবের কার্যক্রম প্রতিনিয়ত কলেজে পরিচালিত হয়। শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কলেজে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে থাকে তাদের জন্য রয়েছে কলেজের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা, যা সরাসরি কলেজের প্রিন্সিপাল মহোদয় সকল শিক্ষক শিক্ষার্থীদের সামনে প্রদান করে থাকে। কলেজে রয়েছে দেশের সবচেয়ে সুন্দর, সবুজ, মাদকমুক্ত, রাজনীতিমুক্ত এবং আধুনিক ক্যাম্পাস। কলেজ পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা। একজন আদমজিয়ান হতে পারলে তুমি হতে পারবা আদমজী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য। কলেজ পরবর্তী সময়ে তুমি আদমজী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বড় ভাই বোনদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা পেতে পারবা। এবারে আসি সকলের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে, অর্থাৎ কিভাবে একজন আদমজিয়ান হতে পারবে, কিভাবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তোমরা ভর্তি হতে পারবে। প্রথমেই বলে রাখি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে কোনো ধরনের কোনো ভর্তি পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। প্রতি বছর কলেজ কর্তৃপক্ষ আবেদনের ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দেয়। গত বছরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞান বিভাগে জিপিএ 5, মানবিক বিভাগে 4.75 এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 4.50 থাকলে তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনের পর মোট জিপিএ এবং মোট নম্বরের উপরে ভিত্তি করে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী ভর্তি করে থাকে। তবে মোট নাম্বার একবার এক এক রকম হয়ে থাকে। গত বছরের প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে 1300 নম্বরের মধ্যে 1209 প্লাস ছিল তারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল।
তবে অন্যান্য বিভাগে অর্থাৎ মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে বিজ্ঞান বিভাগের তুলনায় মার্কস কম প্রয়োজন পড়ে। তোমরা জেনে থাকবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দুই ক্যাটাগরিতে স্টুডেন্ট ভর্তি করে থাকে। একটি হলো এসকিউ কোটা এবং আরেকটি হলো সিভিল। যদি তোমার বাবা অথবা মা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী অথবা কর্মকর্তা হয়ে থাকে তাহলে তুমি এসকিউ কোটার অন্তর্ভুক্ত। বাকি অন্যরা তোমরা সিভিলের অন্তর্ভুক্ত। তোমরা যারা এসকিউ কোটার অন্তর্ভুক্ত থাকবা তাদের সিভিলিয়ানদের তুলনায় মার্কস তুলনামূলক কম প্রয়োজন পড়বে। এই বছরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চান্স পেতে যে পরিমাণ মার্কসের প্রয়োজন হবে তার সম্ভাব্য একটা তালিকা আমাদের কমেন্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আসি খরচের বিষয় নিয়ে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এসকিউ এবং সিভিল দুই ক্যাটাগরির জন্য দুই ধরনের বেতন পদ্ধতি চালু রয়েছে। সিভিল এবং এসকিউদের জন্য দুই ক্যাটাগরি অনুযায়ী তাদের ভর্তি ফি এবং মান্থলি ফি সহ সকল খরচের হিসাব আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তোমাদের আরেকটি প্রশ্ন মনের ভিতরে বাসা বেঁধে আছে যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হওয়ার পর তোমাদের বাহিরে কোনো কোচিং বা প্রাইভেট পড়ার সুযোগ আছে কিনা বা প্রয়োজন পড়ে কিনা। এটা সম্পূর্ণ নির্ভর করে শিক্ষার্থীর ওপর, কেননা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষকবৃন্দ তাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে তাদের ক্লাসে। এক্ষেত্রে যদি তোমার অতিরিক্ত কোচিং এর প্রয়োজন পড়ে তাহলে তুমি কলেজের ক্লাস টাইম শেষে কলেজের টিচারদের কাছে কলেজের ভেতরেও কোচিং করতে পারবে অথবা কলেজের বাহিরেও কোচিং করতে পারবে। আরেকটি কথা হলো, তোমাদের বাবা অথবা মা যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন শহীদ কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকে তবে তুমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সম্পূর্ণ ফ্রি অধ্যয়নের সুযোগ পাবে। তোমাদের আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা আছে কিনা। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। শিক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে নিজ ব্যবস্থাপনায় যাতায়াতের বন্দোবস্ত করতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। যে সকল শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়তে ইচ্ছুক তাদের মধ্যে একটি প্রশ্ন হলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব কোনো হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের কোনো নিজস্ব হোস্টেল ব্যবস্থা নেই। তবে তোমরা যারা এসকিউ কোটার মাধ্যমে ভর্তি হবে তারা আবেদনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত প্রজন্ম হোস্টেলে থাকার সুযোগ পাবে। এবার আসি সিভিলিয়ানদের আবাসিক ব্যবস্থা নিয়ে। যেহেতু সিভিলিয়ানরা প্রজন্ম হোস্টেলে থাকার জন্য আবেদন করার কোনো সুযোগ নেই, তো তাদের মনের মধ্যে বড় একটা সংশয় কাজ করে যে তাদের আবাসিক ব্যবস্থাটা কি হবে। তোমাদের এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি, কলেজের পার্শ্ববর্তী এলাকায় ব্যক্তি মালিকানাধীন বেশ কিছু স্টুডেন্ট হোস্টেল রয়েছে, যেমন গ্রিন হেভেন সুপার হোস্টেল, এ প্লাস ছাত্রী হোস্টেল, সনি হোস্টেল ইত্যাদি। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কর্তৃক পরিচালিত একটি হোস্টেল হচ্ছে গ্রিন হেভেন সুপার হোস্টেল, যেখানে অলরেডি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রায় 150 জন স্টুডেন্ট অবস্থান করছে। গ্রিন হেভেন সুপার হোস্টেলের অলরেডি 3টি শাখা রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সবচাইতে নিকটবর্তী এলাকায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে গ্রিন হেভেন সুপার হোস্টেল সম্পর্কে যাবতীয় তথ্য তোমরা জানতে পারবে। আমরা প্রায় আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি দেখার পর হয়তোবা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নিয়ে তোমাদের আর মনের ভিতরে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো তোমরা যারা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে ইচ্ছুক এবং ভর্তি হবে ইনশাআল্লাহ, তোমাদের সকলের জন্য রইল শুভকামনা এবং দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।